ভোলা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছে, বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখলাম? পাক ভদ্র বাংলাদেশের সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে। মুসলমানরা ভাবছে যদি আমরা স্বাধীন এক রাষ্ট্র করতে না পারি, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে না পারি, তাহলে বৈষম্য দূর হবে না। আমরা 47-এ পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদের সাথে বৈষম্য করছে। আমরা ভাবলাম এই বৈষম্য দূর করার জন্য যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হতে পারি, বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে বৈষম্য দূর হবে না। এদেশের মানুষ অস্ত্র ধরেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা বাংলাদেশ নামীয় একত্রে এক রাষ্ট্র করলাম, ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না। সেই একত্রের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা। দুঃখী মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই। আজকেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করছে। আজকেও 53 বছরেও হাজার আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে, এমনকি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে। আজকেও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ তারা ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থায় বসবাস করছে। আজকে বাংলাদেশের হাজারো নাগরিক গরিবরা তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচ তলায়, তা হবে না। সাম্যতা, সবাই সমান অধিকার ভোগ করবে। চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার, সমান অধিকার ভোগ করবে। বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। কথা বলার দিক থেকে সমান অধিকার ভোগ করবে। রাজনৈতিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে। কিন্তু না, আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই। ভেদাভেদ সৃষ্টি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। তারা কি করেছে? জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। শুধু কি তাই? আপনারা দেখেছেন এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার 5 বার আত্মসাৎ করেছে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। শুধু কয়েক ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এর কারণটা কি? আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে। এর জন্য 5ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। হয়নি, জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন জুলুম করছে রেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয়নি। আমি জনগণকে একটা কথা বলতে চাই, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? সে কি করবে? পাঠাও বি, বসাও সি। সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। এক চোরকে বাদ দিয়ে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না। এক জালেমকে বাদ দিয়ে আর জালেমকে ক্ষমতা দেখতে চাই না। দেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য চক্রান্ত করতেছেন না।
জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করব না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের পিছনে আমরা হাঁটবো না। যদি জনগণ ঐক্য হন, আমি যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশে উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ। সেই সূর্যের নাম কি? ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। এজন্য এখানে যারা আছেন, আজকে শপথ গ্রহণ করেন। আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না, মাউসুদের আইন চলবে না, কাল মাসের আইন চলবে না, না সেখানে সাকরিসির আইন চলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ নিয়েছেন, নবীর সেই সৈনিকরা তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ভাই আমার, ভোলার গ্যাস, ভোলার জনগণের অধিকার বেশি, এর জন্য উন্নয়ন করতে পারে। আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। ভাইরা আমার, আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন, সেতুর খুবই প্রয়োজন। এই জনগণ এই গণসমাবেশ থেকে আহ্বান করবো সরকারকে, অচিরেই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। নির্বাচন কমিশনকে বলবো, যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন, বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য এক নির্বাচন চায়, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। যাকে পছন্দ করবে, যে ব্যক্তিকে পছন্দ করবে, সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে। বর্তমানে আমরা দেখেছি করা হয়েছে, এরা নারীদেরকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না। আমি মনে করি ইসলামিক মাইন্ডে যারা ইসলামকে লালন করে, এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক, যারা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না, এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী নীতি প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয়, তাহলে নারীরা নারী থাকবে না, ওরা নারীরা নারী থাকবে না, ট্রান্সজেন্ডার হয়ে যাবে, ওরা এক সময় নিজেদেরকে পুরুষ দাবি করবে। কাজে এই আমরা কোনো অবস্থাতেই চাই না। এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামকে সেখানে নিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা সরকারি মসজিদে যেন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইমামতির জন্য নিয়োগ পেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। এক কথায় শিক্ষাঙ্গনের মধ্যে ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোনো শিক্ষা বাংলাদেশের জনগণ চায় না, করতে দেবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী শান্তির প্রতীক। কি প্রতীক ভাই? এটা হিন্দুরা ব্যবহার করে, মুসলমানরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরাও ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, গরিবরাও ব্যবহার করে। সবাই প্রতীক। হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাত যেগুলো সাহাবায়ে কেরামদের নমুনা ইসলামে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। দিয়ে আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন, হাত পাখাকে বিজয় করে দেন, হাত পাখাকে বিজয় করে দেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি এই সমাবেশকে সাকসেস করার জন্য।
এটা হবে আগামী ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।